ওয়েলকাম টু ল্যাপটপ সিটি। আজকে আমরা কিছু প্রিমিয়াম ও ফ্যান্সি প্রোডাক্ট নিয়ে কথা বলবো। যাদের আলহামদুলিল্লাহ একটা হ্যান্ডসাম বাজেট আছে, তাদের জন্য কিন্তু ল্যাপটপ পারচেস করার ক্ষেত্রে এই জার্নিটা খুব সহজ হবে। কারণ আমাদের কাছে আছে লিনোভো থিংকপ্যাড E14 Core i5 11 জেনারেশন, 8 GB র্যাম আছে, DDR4 256 NVMe.2 Gen 4 SSD আছে, 14.1 ইঞ্চির FHD IPS ডিসপ্লে পাচ্ছেন, 4 কোর 8 থ্রেড 8 MB ক্যাশ পাচ্ছেন। এছাড়া ব্যাকলিট আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, মেটাল বডি 100% ফ্রেশ কন্ডিশনের। এই প্রোডাক্টটি পারচেস করতে পারছেন মাত্র 39,900 টাকায়। আর প্রতিটি প্রোডাক্টের সঙ্গে করে আমরা কিন্তু একটি ব্যাগ, মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার দিচ্ছি। এছাড়া ল্যাপটপ সিটিতে ইনটেক বক্স, ওপেন বক্স এবং ইউজ ল্যাপটপের হিউজ কালেকশন কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল। এছাড়া আপনি ল্যাপটপ সিটি থেকে কেন প্রোডাক্ট পারচেস করবেন? কেননা ল্যাপটপ সিটি দিচ্ছে 30 ডেজ রিপ্লেসমেন্ট মানি ব্যাক গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি। এছাড়া আপনি 30 ডেজের ভিতরে প্রোডাক্ট এক্সচেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্টও নিতে পারবেন। এই সুযোগগুলো ল্যাপটপ সিটি আপনাদের দিচ্ছে। এছাড়া আছে আমাদের কাছে HP EliteBook 1040G7 i7 এর 10 জেনারেশন, 16 GB র্যাম আছে, 512 GB SSD আছে, X360 কনভার্টেবল, ট্যাব মোডে ব্যবহার করতে পারবেন এবং কালার কম্বিনেশন, প্রোডাক্টের বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার। এই প্রোডাক্টটি পারচেস করতে পারবেন মাত্র 58,000 টাকায়। এছাড়া আমাদের কাছে আছে সারফেস ল্যাপটপ 4, সারফেস মাইক্রোসফট, সারফেস ল্যাপটপ 4, সারফেস ল্যাপটপ 5, সারফেস ল্যাপটপ 3, সবগুলো ভেরিয়েন্ট কিন্তু ল্যাপটপ সিটিতে এই মুহূর্তে অ্যাভেলেবেল। বাট আমরা কথা বলছি এখন সারফেস ল্যাপটপ 4 Core i7 এর 11 জেনারেশন, 16 GB র্যাম আছে, LPDDR5 512 GB NVMe.2 Gen 4 SSD পাচ্ছেন, 2K রেজলিউশনের OLED টাচ স্ক্রিন পাচ্ছেন এবং খুবই স্লিম ও লাইট ওয়েট হওয়ার কারণে আমরা খুব ইজিলি ক্যারি করতে পারবো এবং এক জায়গা থেকে আরেক জায়গা মুভ অন করতে পারবো। আর প্রোডাক্টগুলো কিন্তু 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে সারফেসের এই ল্যাপটপগুলো। এছাড়া যদি ল্যাপটপ সম্পর্কে যে কোনো আপডেট তথ্য পেতে আপনি আমাদের ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি আমাদের ফেসবুক পেজের ইনবক্সে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামত। সো এত সময় আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।